রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মহিলা সাহাবী আসছে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বাদ জানাইতু। ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন, আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ক্বাদ জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি চেহারাটা ফিরিয়ে নিলেন। ওই ব্যক্তিটা, মহিলা সাহাবীটা ঘুরে আবার রাসূলের চেহারার সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ক্বাদ জানাইতু। আমি তো গুনাহ করে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তুমি গুনাহ করছো, তো তোমার প্রমাণটা কি? ওই মহিলাটা তখন বলতেছে, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমার কাছে কোনো প্রমাণ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় একটা দলিল আমার নিকটে আছে। এই দলিলটা হচ্ছে আমার গর্ভে জিনাকারের সন্তান। আল্লাহর নবী মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, যাও যাও যাও, বাড়ির দিকে রওনা করো, কারণ জিনাকারের সন্তান তোমার গর্ভে রয়েছে। যাও, ওইটা যখন প্রসব হবে, প্রসব করার পরে তুমি আমার কাছে তুমি আসবা, ইনশাআল্লাহ আমি নবী তোমাকে পবিত্র করে দেব। মুসলমান ভাইগণ আমার, ওই মহিলাটা আবার বাড়ির দিকে রওনা করলো। দীর্ঘকাল বাড়িতে থাকার পরে যে সময় সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইল, ওই সন্তানটা নিয়ে মহিলাটা আবার আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বাদ জানাইতু, আমি জিনা করেছিলাম। আপনি বলেছিলেন সন্তান যদি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় তাহলে সন্তান নিয়ে আসবা। ওগো আল্লাহর নবী, দেখেন না আমার জিনা, আমি জিনা করেছি, আমার জিনার দ্বারা এই সন্তানটা দুনিয়ার বুকে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মহিলা, তুমি জিনা করেছো, অথচ সন্তান দুনিয়ার বুকে প্রসব করেছো, কিন্তু তোমার স্তনে যে ওই সন্তানের খাবার রয়েছে, সুতরাং আমি তোমাকে পবিত্র করতে পারবো না। যাও যাও, বাড়ির দিকে চলে যাও, যেই সময় তোমার সন্তান শক্ত খাবার খাইতে পারবে ওই সময় আসবা, আমি তোমাকে পবিত্র করে দেব। মুসলমান ভাইগণ আমার, ওই মহিলা সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আমি তো জিনা করেছি, দীর্ঘকাল হয়ে যাইতেছে, বলেন না এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার পরিস্থিতিটা কি হবে? আল্লাহর নবী বলেন, যাও যাও, বাসার দিকে চলে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। মুসলমান ভাইগণ আমার, হাদিসের ভিতরে উল্লেখ আছে, ওই মহিলাটা যাওয়ার পরে তার চেষ্টা ছিল শুধু ওই বাচ্চাকে খানা খাওয়ানো, কিভাবে শক্ত খাবার তার ছেলেকে খাওয়ানো যায়। ওই বাচ্চাকে অল্প কিছুদিনের ভিতরে শক্ত খাবার খাওয়ানোর পরে ওই মহিলাটা ওই বাচ্চাকে আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, দেখেন না আমার ছেলে সুন্দরভাবে সে খানা খাইতে পারে, তার খানা খাইতে আর কোনো সমস্যা হয় না। ওই দেখেন আমার সন্তানের হাতে রুটি, আর ওই রুটিটাই আমার সন্তান আস্তে আস্তে চিবা খায়, আমার তাকে আর উঠায়া খাওয়ান লাগে না। সুতরাং একথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সকল সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছেও এই বাচ্চাটার দায়ভার নিবা, এই বাচ্চাটার দায়িত্ব নিবা? সাহাবীর ভিতরে অনেক সাহাবী দাঁড়াইয়া গেল, সবাই জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চার দায়িত্বখানা আমার কাছে দেন, আমি এই বাচ্চার দায়িত্ব গ্রহণ করব।
আমার নবী কারো কোনো কথা শোনে না। আমার নবী একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করে দিলেন, ওই দূর মরুভূমির চরের ভিতরে নিয়ে যাও। মরুভূমির চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চাকে, ওই মাকে সুন্দরভাবে একটা গর্ত খনন করবা। গর্তের ভিতরে ওই মহিলাকে রাখার পরে তোমরা পাথর মেরে সঙ্গে সার করে দিবা। একজন দুইজন যাবা না, পুরা মহল্লার ভিতরে তোমরা ছড়াইয়া দিবা। সমস্ত মহল্লাবাসী যেন, সবাই যেন এই শাস্তিটা দেখতে পারে। মুসলমান ভাইরা আমার, সকল সাহাবী মহিলাকে ধরে যখন মরুভূমির চরের ভিতরে নিয়ে যায় গর্ত খনন করলো, গর্তের ভিতরে ওই মহিলাকে নামাইলো। গর্তের ভিতরে মহিলাকে রেখে সবাই চতুর্দিক থেকে সঙ্গে সার পাথর নিক্ষেপ করা শুরু করলো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী জোরে পাথর নিক্ষেপ করার জন্য দৌড়ায় আসা মহিলার গায়ে পাথর নিক্ষেপ করলো। মহিলার শরীরে রেগে ক্ষত বিক্ষত হয়ে ওই রক্তটা যা ওই সাহাবীর কুর্তা পাঞ্জাবি গায়ে লাগার সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা ভর্ৎসনা শুরু করে দিল, এ কেমন পাপিষ্ট ব্যক্তির রক্ত আমার শরীরে লেগেছে। এমন ভর্ৎসনা শুনে আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কাকে তুমি ভর্ৎসনা করো, কাকে তুমি গালি দাও? তুমি এই মহিলা সম্পর্কে কি জানো? এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলা তওবা করার সঙ্গে সঙ্গে তার তওবা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে যে মদিনার ভিতরে যদি ৭০ জন জাহান্নামী ব্যক্তিকে যদি দেওয়া হয়, ৭০টা জাহান্নামী ব্যক্তি জান্নাতে চলে যাবে।